বন্ধুরা, আপনারা শুনছেন অজানা রহস্য চ্যানেলে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত প্রেমের গল্প। গল্পের শুরুতেই রয়েছে এক যুবক, একটি পুরনো ভাড়া বাড়ি আর এক সুন্দরী নারী, যার সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক রহস্য। তাহলে শুরু করা যাক। বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর গ্রামটিকে ঘিরে আছে ঘন অরণ্য। গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক পুরনো পরিত্যক্ত ভাড়া বাড়ি। লোকেরা বলে ওই বাড়ির ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটে। আজকের গল্প শুরু হচ্ছে সেখান থেকেই। এক গরিব যুবক নাম অরুণ শহরে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরল। সংসারের টানাটানি, টাকার অভাব, তাই সে ভাড়া নিল ওই পুরনো বাড়িটা। কিন্তু অরুণ জানত না এই বাড়ি বদলে দেবে তার পুরো জীবন। প্রথম রাতেই অরুণ ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ জানলার বাইরে কারো দাঁড়িয়ে থাকার শব্দ পেল। চোখ তুলে দেখল এক লাল শাড়ি পরা মেয়ে। অন্ধকারে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চুলের ঝলক আর গলার চুড়ির ঝনঝনানি শুনতে পাচ্ছিল। অরুণ ডাক দিল, কে ওখানে? কোনো উত্তর নেই। সেই রাতেই মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সকালে গ্রামে খোঁজ নিয়ে জানতে পারল ওই ভাড়া বাড়ির কাছে যেও না। বহু বছর আগে বিয়ের রাতে আগুনে এক নববধূ পুড়ে মরেছিল। তখন থেকেই তার আত্মা এখানে ঘোরে। অরুণ এসব কুসংস্কার মানল না, কিন্তু দিন গড়ালো। রাত এলেই মেয়েটি দেখা দিত। কখনো উঠোনে বসে চুল আঁচড়াত, কখনো জানলার ধারে দাঁড়িয়ে অরুণকে দেখত। এক রাতে অরুণ সাহস করে বলল, তুমি কে? মেয়েটি মিষ্টি হাসি দিয়ে বলল, আমার নাম মীরা। আমি আলো সহ্য করতে পারি না, তাই দিনের বেলায় তোমাকে দেখা হয় না। এরপর থেকে প্রতি রাতে অরুণ আর মীরার মধ্যে কথা হতে লাগলো। অরুণ বুঝতে পারল তার হৃদয় মীরার প্রেমে ডুবে যাচ্ছে। মীরাও তাকে কাছে টানছিল। কিন্তু ধীরে ধীরে অরুণের সন্দেহ বাড়তে লাগলো, কারণ সে দেখল মীরা কখনো খায় না, কখনো ছায়া ফেলে না, আর ভোর হতেই মিলিয়ে যায়। অরুণ গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে শুনল মীরা এই গ্রামেই বিয়ে হয়েছিল। কিন্তু সেদিন রাতে আগুনে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। শুধু লাল শাড়ি, সোনার গহনা আর একটি সোনার নথ পাওয়া গিয়েছিল ছাইয়ের মধ্যে। অরুণ বুঝল সে যাকে ভালোবেসে ফেলেছে সে আসলে মানুষ নয়, এক আত্মা। অরুণ ভয় পায়নি। সে ভাবল যদি মীরাকে শান্তি দেওয়া যায় তবে সে মুক্তি পাবে। এক রাতে মীরা কেঁদে কেঁদে বলল, অরুণ, আমি চাই না তুমি আমার মতো আটকে যাও, আমাকে মুক্তি দাও। অরুণ প্রতিজ্ঞা করল, না মীরা, আমি তোমাকে ছাড়ব না। মানুষ হোক বা আত্মা, আমি তোমার সঙ্গেই থাকব। গ্রামবাসীরা তাকে বারবার সাবধান করল, কিন্তু অরুণ সেসব উপেক্ষা করল। এক ঝোড়ো রাতে যখন চারদিকে বজ্রপাত আর কালো মেঘ, অরুণ উঠোনে প্রদীপ জ্বালালো। মন্ত্র পড়ে ডাকল মীরাকে। হঠাৎ হাওয়ার ঝাপটা, প্রদীপের আলোতে মীরা এগিয়ে এলো। চোখে অদ্ভুত দ্যুতি, ঠোঁটে হাসি, আর লাল শাড়ি বাতাসে উড়ছে। অরুণ হাত বাড়িয়ে দিল, এসো মীরা, আজ আমরা এক হব। চারদিক কাঁপতে লাগলো, মাটিতে ফাটল ধরল, গাছ ভেঙে পড়ল। মীরা চিৎকার করে বলল, না অরুণ, আমার সঙ্গে গেলে তুমি বাঁচবে না। কিন্তু অরুণ তার হাত শক্ত করে ধরল। এক মুহূর্তের জন্য মনে হলো দুজন বিয়ের স্বাদ ফেরা নিচ্ছে। হঠাৎ বজ্রপাত, মীরা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। অরুণ অন্ধকারে একা দাঁড়িয়ে রইল। ভোর হলে গ্রামবাসীরা দেখতে পেল অরুণ উঠোনে অচেতন হয়ে পড়ে আছে। তার হাতে শক্ত করে ধরা একটি সোনার নথ। বন্ধুরা, এই ছিল অরুণ আর মীরার ভৌতিক প্রেম কাহিনী। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও অজানা ভয়ঙ্কর গল্প পেতে চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের অজানা রহস্য চ্যানেল। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে।